গায়ে হলুদ চলাকালীনই এবার হঠাৎ করেই কুসুম মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুমের গায়ে হলুদ মাখানো চলতে থাকে এবং অবশেষে সকলে যখন কিনা হলুদে খেলায় মেতে উঠে, ঠিক সেই মুহূর্তে কুসুমের গা গোলানো শুরু হয়ে যায়। আবারও সেই একই রকমের সকল সিমটমস কুসুমের মধ্যে দেখা দিতে নেয় এবং সেই মুহূর্তে দীপালি যখন দূর থেকে দেখে লক্ষ্য করে কুসুমকে বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি দেখো আর কয়েকটা মিনিট যাতে মেয়েটা বরদাস্ত করতে পারে এই যন্ত্রণাগুলো, তার পরবর্তীতে যত শীঘ্রই সম্ভব ও আজকে ওর বিয়ের পিঁড়িতে বসার আগে ওকে একবার বরঞ্চ ডক্টরের কাছে নিয়ে চেক আপ করিয়ে আনবো। নয়তো বা এরকমই যদি শরীরের অবস্থা থাকে তাহলে মেয়েটা নিজের ভালো দিন সময়গুলো কী করে বা উপভোগ করবে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলতে না বলতেই সকলে যখন কিনা হলুদ খেলায় মেতে উঠে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কুসুম যখন কিনা মাথা ঘুরে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম কুসুম তোমার কী হলো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার কী হলো। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নির্ঘাত মেয়েটা উপোস করে রয়েছে বিধে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, এক্ষুনি ডক্টরকে কল করো, ডক্টর বরঞ্চ এসে দেখে যাক। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা আয়ুষ অবশেষে কুসুমকে কোলে কোলে তুলে নিয়ে যখন কিনা কুসুমকে ঘরে নিয়ে শুইয়ে দেয় এবং তার পর মুহূর্তে ডক্টর চলে আসা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ডক্টরকে বলতে থাকে যে ডক্টর দেখুন না কুসুমের কী হয়েছে, হঠাৎ করে কুসুম এরকম অজ্ঞান হয়ে পড়লো কেন বলুন তো। নিশ্চয়ই ও আজকে বিয়ে, তো বিয়ের কোণে বলে আজকে উপোস করে রয়েছে বিধেই আজকে হয়তো বা ওর মধ্যে এরকম অসুস্থতা দুর্বলতার কারণে এরকমটা হয়েছে, তাই তো। অন্যদিকে ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আপনারা নিজেরা সব কিছু ভেবে নিলে কী করে চলবে বলুন তো, আমাকে একটু দেখবার অন্তত একটু সময় দিন, আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা প্লিজ আপাতত একটু বাইরে যান, আমাকে একটু দেখতে দিন ভালো করে। ঠিক সেই সময় ডক্টর কুসুমকে ভালোভাবে পর্যবেক্ষণ করা মাত্রই যখন কিনা বলতে থাকে যে ও মাই গড, হাউ ইজ দ্যাট পসিবল, এটা কী করে সম্ভব হতে পারে, যেখানে কিনা পেশেন্ট নিজেই দাবি করছে যে আজকে নাকি ওনার বিয়ে হতে চলেছে, তাহলে বিয়ের আগে ওনার মধ্যে এই সমস্ত সিমটমস দেখা তো মোটেও ভালো লক্ষণ নয়। অন্যদিকে যখন কিনা ডক্টর অবশেষে বলতে থাকে দরজা খুলেছে, আপনারা চাইলে ভেতরে আসতে পারেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কী ব্যাপার ডক্টর, কী হয়েছে কুসুমের, কুসুম ঠিক হয়ে যাবে তো, রাতে অবধি ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে তো। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে এই কথাটা আমি আপনাদেরকে কী করে বলবো, আসলে আমার বলার ভাষা নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমি ডক্টর এবং ডক্টর হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে পেশেন্টের কী হয়েছে সেটা আপনাদেরকে জানানো, তার জন্যই আমি বলতে বাধ্য হচ্ছি পেশেন্ট কনসিভ করেছে, সে অন্তঃসত্ত্বা মা হতে চলেছে। অন্যদিকে এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ধাঁধা লেগে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসম্ভব, এটা কী করে হতে পারে ডক্টর, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি কী সব উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই দেবলীনা এবং মীনাক্ষী যখন হাত মিলে হাততালি দিয়ে যখন কিনা বলতে থাকে যে আন্টি অবশেষে আমাদের প্ল্যানটা সফলভাবে আমরা এক্সিকিউট করতে পেরেছি, এবার দেখি রাতুল তুমি কী করে অন্ধের মতন ভরসা করে নিজের হবু স্ত্রীকে এবার তুমি নতুন করে নিজের জীবনে জায়গা দাও, যে কিনা আগে থেকেই বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে বসে আছে। অন্য কারো চিহ্নকে তুমি আদৌ নিজের সন্তানের পরিচয় দেবে কিনা, পিতৃ পরিচয় দেবে কিনা, এবার তুমি দুবার ভাববে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।